যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস গরু না। না বেটা, গুরু। গরু। আরে গরু ভিডিওটা সে হইছে। এই গরু না, গুরু। এই লোক গোষ্ঠী মারছে, ওমর দেখতেছে আবার থরস বিলালকে খেয়ে দিছে, পুরাই খেয়ে দিছে। যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস গরু না। না বেটা, গুরু। গরু। মানলাম যে পোলাটাই ভুল করে সত্য কথা বইলা ফেলছে, কিন্তু অমর তো তোমরা খুব ভালো মতোই চিনো। মানে অমর হইলো একটা নাসর বান্দা, মানে একটা ভুল খুঁজে পাইছে, মানে তারা ধুইয়া দিতে হইল। তো বরাবরের মতো অমরের ভিডিওতে ম্যাক্সিমাম অনেকজনকে রোস্ট করা হয়েছে, যেখানে থরস বিলাল প্লাস প্রিন্স মামুন আরো অনেকে আছে যাদেরকে ইচ্ছা মতো ধুয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এত বকবক না করে ভিডিওতে চলে যাই, কারণ ভিডিওতে আজকে রিয়াকশন প্লাস রোস্ট দুইটাই হবে। তো তোমরা দেখতেই পেয়েছো আমরা স্ক্রিনের উপর চলে আসছি। এখন ভিডিও প্লে করে দেখা যাক যে অমর কিভাবে তাকে ধুয়ে দিস। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন, তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা, শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। মানে ভাই তোমরা মানো বা না মানো, একেবারে পুরাই খেয়ে দিছে। মানে থরস বিলাল তার ভিডিওতে যেমন ছন্দ মিলায় ভিডিও বানায়, মানে তার রোস্ট করার স্টাইলটা তোমরা জাস্ট একবার দেখছো। সেম ভাবে ভিডিওতে ছন্দ মিলানো, সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাথে আবার সেম শার্ট, মানে পুরাই করা ভাই, পুরাই করা। এরপর দেখা যাক আবার কি বলে। লোক দেখানোর জন্যই বলছি শুধু, চাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। আচ্ছা, তোমরা সত্যি করে একটা কথা বলবা যে অমর এখানে কি বলছে বা কি বুঝাইতে চাইছে এই কথার মাধ্যমে, তোমরা কি আসলেই বুঝছো? যদি তোমরা বুঝে থাকো বা বুঝতে পারো তাহলে তো ভালোই, আর যারা যারা বুঝো নাই তাদেরকে আমি বুঝাই বলতেছি। অমরের ভিডিওতে থরস বিলালকে নিয়ে যা বলা হয়েছে বা এইখানে যা বলা হয়েছে, এটার মাধ্যমে সে এটাই বুঝাইতে চাইছে যে থরস বিলাল যে মানবতার কাজ করে টাকা তুলে, অডিয়েন্সদের কাছ থেকে টাকা তুলে ভিডিওতে আইছে, এগুলো টাকা কি আসলেই সে মানবতার কাজে লাগায়, নাকি অডিয়েন্সদেরকে ভুং ভাং বুঝায় সবগুলো টাকা তুলে সে নিজের পকেটেই আসলে ঢুকায়? হ্যাঁ, অমরের এই কথাটাতে সে এটা বুঝাতে চাইছে যে থরস বিলাল মানবতার নামে টাকা তুলে আর নিজে টাকাটা মাইরা দেয়। এটা এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যে এটা তো তোমরা জানোই। আর যদি তোমরা চাও যে এটা নিয়ে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসি, মানে একেবারে প্রমাণ সহ ফুল ফ্রেশ তারে নিয়ে একটা ভিডিও নিয়ে আসি, তাহলে তো আমি আসতেছি, যদি তোমরা কমেন্ট করো। এখন তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা এখন বলতে পারে যে থরস বিলাল এমন মানুষ না, সে আসলে মানবতার কাজ করে। হ্যাঁ, এটা আমিও মানি যে সে অনেক জায়গায় মানবতার কাজ করছে এবং কে এখন রানিং এ করতেছে, কিন্তু 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 এখানে যে সে বাটপারি করতেছে না, সে চিটারি করতেছে না, তোমাদের টাকা মাইরে খাইতেছে না, এটার কি তোমাদের কাছে কোনো প্রুফ আছে? নাই তো, তাই না? তবে আমার কাছে এমন প্রুফ আছে যেগুলো দিয়ে আমি একেবারে প্রমাণ করে দিতে পারবো যে থরস বিলাল আসলে কত বড় বাটপার। মানে হের মতো বাটপার অনলাইনের ভিতরে আরো একটা আছে কিনা আমার সন্দেহজনক। তো যাই হোক, তোমরা যদি কমেন্ট করে একেবারে ফাড়াই ফেলো যে হ্যাঁ আমরা থরস বিলালকে নিয়ে একটা ভিডিও চাই, তাহলে তো আমি ভিডিও নিয়ে আসতেছি, আমি ভিডিও দিতে বাধ্য। তো তোমরা কমেন্ট করতে থাকো, এর সাথে আমরা আবারও রিঅ্যাকশনে চলে যাই। গরু ভিডিওটা সে হইছে। এই গরু না, গুরু। হব্বেটা এটা গরু না, এটা গরু হইব। মানে তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না, থরস বিলালের এক ভিডিওতে তার ল্যাংটা মার্কে একটা ফ্যান যে কিনা সেম এইভাবেই তারে বলছিল যে যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস গরু না। না বেটা, গুরু। গরু। না, পোলাটা কিন্তু আসলে সত্য কথা বলছে, মানে ভুল করে হইলেও সত্য কথাটা বলছে। কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা যতগুলো আসছস, তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেরেনো বাতিল করে লাইছস। মানে ভাই আমি কি কমু, থরস বিলালের সাথে সাথে তার যে ল্যাংটা মার্কে ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও একেবারে ধুয়া দিচ্ছে। কারণ আসলে হ্যার ফ্যান ফলোয়ারদের আসলে কিন্তু মাথায় ব্রেন বলতে কোনো কিছুই নেই। কখন কোন জায়গায় কারে সাপোর্ট দেওয়া উচিত সেটা তারা জানেই না। যেমন থরস বিলাল অনেক ভিডিওতে ভালো ভালো কাজ করছে, সেখানে তারা সাপোর্ট দিক আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তার ভালো ভিডিওর থেকে তার আগলামি সাগলামি ভিডিও অনেক বেশি, মানে অনেক 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 বেশি। এক কথায় তার অডিয়েন্সরা দেখতেছে যে সে একটা ভুল করতেছে, তার অডিয়েন্সরা খুব ভালো মতো বুঝতে পারতেছে যে সে একটা পাগলামি করতেছে, কিন্তু তারপরও তার কমেন্ট বক্সে গিয়ে বলবে যে আব্বা সেই ভিডিও হইছে, করা হইছে, আব্বা এটা হইছে, চুদলিং পং। মানে এদের অবস্থা এখন এতই নিম্ন পর্যায়ে চলে গেছে যে এরা খিদা লাগলে আসলে ভাত খায় না, এরা খিদা লাগলে টয়লেটে গিয়ে গু খায়। তো যাই হোক, এইসব বিষয় না হয় আমরা নেক্সট ভিডিওতেই ধরি। তাহলে এবার চলো ভিডিওর ক্লিপে আবারও আমরা ফিরি। সো লাভার্স এন্ড হেটার্স, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতে তোমাদেরকে এটা আমার বলাই লাগতেছে যে অমরের ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা পর্যন্ত আমার ছিল না, শুধুমাত্র এই কারণে ভিডিওটা দিতেছি যে এই ভিডিওতে অমরের কিছু ফল্ট আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দিব। মোট কথা হচ্ছে অমরের ফুল ভিডিওটা তো রিঅ্যাকশন দেওয়া পসিবল না, কারণ আমরা ওইসব রোস্টারদের মধ্যে পড়ি না যারা কিনা অমর শুধু ভিডিও আপলোড দিব, তার 3-4 ঘন্টা পরে তারা দেখবে যে একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসছে, তা আবার ফুল ভিডিও রিঅ্যাকশন দিব। মানে এদের অবস্থা এখন বর্তমানে এতই নিম্ন পর্যায়ে চলে গেছে যে অমর ভিডিও দিছে মানে তার আব্বাটাকে 3-4 ঘন্টার ভিতরে ভিডিও দেওয়া লাগবে। কেন রে মাদার চোদ, ভিউসের কি তোর এতই অভাব পড়ছে যে 3-4 ঘন্টার ভিতরেই ভিডিও দেওয়া লাগবে? তো একটা মানুষ ভিডিও দিছে সেটা আগে অডিয়েন্সরা ভালো মতো দেখুক, তারপর না তোর রিঅ্যাকশন ভিডিও দেখবে। এখন এর আগে যদি তোর রিঅ্যাকশন ভিডিওটা অডিয়েন্সরা দেখে ফেলায়, তারপর তো আর তারা দ্বিতীয়বার ওই ভিডিওটা দেখতে চাইবে। ভিউস ব্যবসা করবি কর, কিন্তু অন্যের ক্ষতি করে কেন করবি?
এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাকে গাত্তায়। এমনি করেই তো আমাকে মতো ভণ্ডরা জনগণের টাকা আত্মায়। ভাই প্রশাসনিক ঝামেলা হইব না? এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণদের নস্যু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। এই শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডিও তগ মতো লোক যতটি আছে বুয়া তগ লিগা আমাগো ছাড়া একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। হপ তেরি মায়ের বাপ কি এন্ট্রিটা নিছে ইন্সপেক্টর গোয়া। অগর গাড়িতে বর, স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। কিসের অটো লাগবো আর কিসের গাড়ি লাগবো বুঝলাম না। তো থরস অফ বিলালকে নিয়ে যাওয়ার জন্য কি আবার গাড়ি টাড়ি লাগে নাকি? মানে আমার হয়তো বা জানা না যে থরস অফ বিলাল কত বড় ব্র্যান্ড। মানে থরস অফ বিলাল যদি তার নিচ থেকে একটা চুল টান দিয়ে বলে যে হ্যাঁ এটা কেউ কিনবা নাকি, তাহলে দেখবে যে আশপাশ থেকে অনেক ভোদাই চোদা লোক এসে বলবে যে ভাই এটা আমি 1000 টাকা দিয়ে কিনতে হইলো রাজি আছি, 1000 কেন 1 লাখ টাকা দিয়ে কিনতে হইলো রাজি আছি। মানে থরস অফ বিলাল হইলো একটা ব্র্যান্ড। আর হেরে নিয়ে যাওয়ার সময় তোমরা টাকা চিন্তা করতেছো মিয়া, টাকার চিন্তা করো না, জাস্ট ওরে বলো যে একটা বাল ছিটতে তাহলে তো হয়ে যায়। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। এই লো এবার প্রিন্স মামুনের পালা, মানে প্রিন্স মামুনকে একেবারে ধুয়া দিচ্ছে, বাবা খেয়ে মাকে মারে। এই তো কিছুদিন আগে বাবা খেয়ে আইসা মনে করে জ্বর বউরে পিটাইলো। মানে অমর হচ্ছে একেবারে সেরা সেরা, বুঝছো? মানে তার ভিডিওতে যেভাবে একজনকে রোস্ট করা হয়, বিশ্বাস করো ভাই একজন রোস্টারও তার ভিডিওতে এইভাবে রোস্ট করে না কেউ। মানে অমর যে রোস্ট করার ধরন বলতে পারো যে অমর হইলো বাংলাদেশের কেরিমিনাতি। মানে অমর যাকে একবার ধরে তারা একেবারে ধুয়া মুচা একেবারে তার অস্তিত্ব একেবারে শেষ করে দেয়। কি বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। জাস্ট আমি কি বলবো আমি জানি না, কিন্তু ফুল ভিডিওটা দেখে আমি যতটুকু না মজা পাইছি তার থেকে লাস্টের এই সিনগুলো দেখে আমি এত লেভেলের মজা পাইতেছি যা তোমাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। জাস্ট সেরা ছিল সেরা। অমরের ভিডিও মানে একেবারে পুরাই করা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিতে হচ্ছে বিদায়। এইবার তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? করো মিয়া।